সুন্দরী আমি তো দুয়ারের খাবার বাপের চর্মে শুনি তা নিশ্চয় এটা সরকারি খাবার মানে হলো গিয়ে ফ্রি খাবার ভালো কারবার তোমাকে যদি আমি একটা মালদার কাস্টমার জোগাড় করে দিই তাহলে তুমি আমায় কি দেবে আমি হলাম উকিল ধর্মদাস অধর্মের দাসে ধর্মকে দিবা মনে রাখতে শুনেছি পুলিশে চলে আগে উকিলে চলে যা কত না গুনেও শেষ করা যাবে দিতে পারবো না বুঝেছে কিন্তু আমি একটা জিনিস ওই খাবারের সাথে ফিরিয়ে দিতে পারবো সেটা হলো স্নেহ মায়া আর ভালোবাসা ভালোবাসা তুই আমার ভালোবাসলে খেপা খেপা সামলা এই বয়সে কারো ভালোবাসা পাবো শুনে আমার মনটার মধ্যে খাবারের সাথে পার্সেল করে কিন্তু এই বাড়িটা ঢুকতে হলে তো মরাটাকে হাত করতে হবে আমি এক কাজ করি বলছি মরার যেমন কোনো বয়স হয় না তেমনি ভালোবাসারও কোনো বয়স হয় না তুমি একটু খাঁটি কথা বলেছো এইবারে তোমার একটা পাকাপাকির বন্ধ ব্যবস্থা করে দেবো ওই পারবেন কাস্টমার আছে তবে কিন্তু একটা খাবার খেতে চাই না একটু পাগলামো করে ওটা ছোড়াছুড়ি করে চিন্তা করো না বাবু একদম চিন্তা করো না যতই ছোড়াছুড়ি করুক আর এই সুন্দরীর কাছে না ছাগল একেবারে বদ্ধ ছাগলের মতো একবারে বাঁধা হয়ে থাকে বুঝেছো আরে ও যদি কোনো কথা না শুনে তাহলে আমি সমর্থিত ওদের তোমার কাস্টমার ছোড়াছুড়ি করে নাকি চলুন দেখি হ্যাঁ চলুন দেখি কেমন হয় কাস্টমার কিচ্ছু না তারা আসবে কি করে এক অজানা কারণে তারা যে নির্দোষ হয়ে গেছে হ্যাঁ তেনারা নির্দোষ হয়েছে বা অন্য কিছু হয়েছে তা একমাত্র সে ভগবানই জানেন তবে সেদিন মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়
আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আর নেমে পড়া তঙ্গে তঙ্গে গাড়িটা পাত করে তাও তাও করে তোলে উঠলো। আর একটু দেরি হলে আমরা গাড়ির মধ্যে পুড়িয়ে জ্বলে শেষ হয়ে যেতাম। কিন্তু আমার আমার বাবা মা আমার ছেড়ে চলে গেল কেন মাধবদা? আর উত্তর তো তোমাকে খুঁজে বার করতে হবে খোকা বাবু। তাই বলছি তুমি তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠো। আর আর তার জন্য তোমাকে সময় মতো খাওয়া দাওয়াটা করতে হবে। না না আমি খাবো না, আমি খাবো না। বাবা ততক্ষণ না নিতে হাতে আর মা ততক্ষণ না আমার নিতে হাতে খাইয়ে দেবে, ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, কিচ্ছু না। কেন বুঝতে চাইছো না খোকা বাবু যে তোমার বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না? কিন্তু কেন আজকে না? তাদের আসার পত্র হয়তো বন্ধ হয়ে গেছে। হয়তো তোমার বাবা মা এই চিরদিনের মতো এখান থেকে ওই হারামজাদা! আমার এই সহজ সরল ভাইটাকে কি সব বোকা বোকা কথা শোনাচ্ছিস, হ্যাঁ? না মানে খোকা বাবু কিছু খেতে চাইছে না তাই। ও, আমার ভাইয়ের ভাবনা তোকে চিন্তা করতে হবে না, ওকে আমি ঠিক খাইয়ে দেবো। তুই এক কাজ কর, তুই এখান থেকে এখন যা, যা এখান থেকে যা। যাচ্ছি যাচ্ছি গো বড়বাবু, যাচ্ছি। মা বাবাকে হারিয়ে ছেলেটা ছেলেটা বড় কষ্ট আছে। টাকা মুখে কিন্তু তুলতে আপনি খোকা বাবুকে একটু এই খোকা বাবুকে একটু দেখবেন। দেখবো 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 রে মাধব, দেখবো। আর শুধু দেখবো না রে, আমার এই ভাইটাকে না আমি নিজের হাতে খাইয়ে দেবো। তুই আমার এত ভালোবাসো। এই, কেন? আরে তুই খাবি না তো, হ্যাঁ? আমি কিছুতেই খাবো না। খাবি না? না। বেশ, খাস না। তুই একটা কথা শুনে রাখ, তুই না খেলে না আমিও খাবো না। হ্যাঁ, আমি কিন্তু আজ থেকে দাঁতে কুলোটিও কাটবো না। আমি 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 খাবো খাবো। হ্যাঁ? কেমন খাইয়ে দেবে? তুই খাবি? এই তো আমার বাচ্চা আদরে, এই তো আমার সোনা ভাই। বস, বস, বস। আমি তোকে খাইয়ে দিচ্ছি, বস। হ্যাঁ, এই নে, হাকর, আমি তোকে খাইয়ে দিই। এই নে, হাকর, হাকর, হাকর। না আমি খাবো না, আমি খাবো না। আমার কোনো বাতি তত্ত্ব উচিত। আরে বাদে কি হয়েছে? আরে বাসি খাবারে তো বেশি ভিটামিন। নে, হাকর, হাকর। না আমি খাবো না, আমি খাবো না। খাবারটা ফেলে দিলি? তোর এত বড় সাহস? তুই আমার সামনে খাবারটা ফেলে দিলি? আজ তোকে আমি- ওই, ওই। এই শালা বুড়োল বুড়োল বাঘা তেঁতুল দেখেছো? বাঘা তেঁতুল শালা ঘি আর লেবুদের চটকে না সুন্দরী খাবার সাথে বাদ পাস। এই হারামজাদি! আমি বুনো শোর নই রে, আমি হলাম একেবারে বুনো শোর। তুই যদি চাই, এখনই তোর ওই শরীরটাকে প্রচুর মতো কচকচ করে চিবিয়ে ফেলতে পারি, তা জানিস? হেপা হেপা সামলা। এ মালটাকে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই হুমকি দেওয়ার সাহসের হয় কি করে? আপনি এবারের মালিক? আমি তো এই ঢেঁড়সটারই মালিক হয়ে বসে আছি। না না না, ওরা মালিক না, মালিক নয়। এটা এবারে আমাদের, আমার বাবা। এই হারামজাদা! হ্যাঁ? এই বাড়ি আমার, হ্যাঁ? আর একটা কথা বললে না, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো রে হারামজাদা। এই, এই মেয়ে, কি নাম তোমার? আর কেনই বা এসেছো এইখানে, হ্যাঁ? আমি বলছি ছোট বাবু এদিকে আসুন, এদিকে আসুন। মাথা গরম করে কোনো লাভ নেই, এমন হাতের লেগে ফেলে দিবেন না। ঠিক আছে আসুন। দেখছেন তো? এই দেখো না, দেখো, বলে না ওই খাবারগুলো আমার খেতে দিয়েছিল। এগুলো কি খাওয়া দায়? আরে ওই খাবারগুলো তো আমার বুড়ো কুকুরও খাবে না। আমি কি একটু ভালো খাবার খেতে পাবো না বলো? আমার বাবা মা কেউ নেই বলে ওরা রোজ রোজ এইভাবে আমার মালে। তুই ভালো খাবার খাবি? আরে হ্যাঁ, বসো, 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 এখানে
কলকাতা রসগোল্লা। কেন বাবু? আরে বাবা, আমি যার কাছে যেমন তার কাছে ঠিক তেমন। এবার তো তুমি রোজ এসে এই বাবুটাকে তুমি খাইয়ে যাবে কেমন? হ্যাঁ? কিন্তু মহা মুশকিল আমি বললাম। মুশকিল আসান তো তোমরাই করতে পারো তুমি। কারণ তোমরা হলে মায়ের জাত। নইলে যে ছেলেটাকে খাওয়াতে গেলে দুবেলা এ বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটে যেত। আজ কত সহজে তোমার স্নেহ মায়া মমতা দিয়ে খাইয়ে দিলে। তাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মা। এই থাক। মা নয় বউ। হ্যাঁ বউ নয় বোন। হ্যাঁ বোন। হ্যাঁ এই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বোন, তুমি আমার এই ভাইটাকে দুবেলা খাইয়ে যেও। তোমার আপত্তি থাকলে তোমার খাবারের দাম নেই, আমরা টবল দিয়ে যাবো। ডাবল করে দেবে। এই সুন্দরী খাবারের দাম 1 টাকা বেশি নেয় না, 1 টাকা কম নেয়। তবে হ্যাঁ, একদম আমার মনে স্নেহ মায়া ভালোবাসা একেবারে ভর্তি। আর এই খাবারের সাথেও তাই আছে। আর সেই খাবারের সাথে ফ্রিটা দিতেই আমি এই পাগলা বাবুটাকে খাইয়ে দিতে যেতে রাজি হলাম। মনে হচ্ছে বিবেক, মানবতা, মনুষ্যত্ব আগুনের রূপে মানব। ওদের ঘুম ভাঙাতে হবে, নইলে যে সারা সমাজটাই ঘুমিয়ে পড়বে। এই তোমরা সব জাগো, জাগতে দাও, জাগতে দাও। কি মুশকিল, কোনোদিন তো জেগেই ঘুমাচ্ছে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তো ভবিষ্যতের ভাবনা করে কি মোবাইলে পাবজি আর ফিফার খেলায় মগ্ন। পড়াশোনা চুলোয় যায়, ওরা এখন অলসতার ঘুমের তন্দ্রার চলে। মায়ের আরো সন্ধ্যাবেলা টিভি সিরিয়ালে শ্রীময়ী কৃষ্ণ বলে দেখে যাচ্ছ। কারোর রান্নাঘরে খাবার পড়ছে, কারোর পাশে দুধের শিশুটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কারণ উড়েছে সব বিলাসিতার ঘুমে আছে। ওদের সবার ঘুম ভাঙিয়ে ঘরে বেরাতে হবে। এই বাংলা কারখানা গেটের সামনে বাংলা বলছে, দেখবি পাগলামো কোথায় গো বাবু? আমি তো এই তন্দ্রার জন্য সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে চাইছি। ঘুমন্ত বিবেক মনুষ্যত্ব চেতনাকে খোঁচা মেরে ওদের ঘরে ফেরাতে চাইছি। তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, ঘুম পেয়েছে বাড়ি যা, ঘুম পেয়েছে বাড়ি যা। এই শালা! এই বড্ড ফুটবল কথা বল। দেখবি এটা আমি মিথ্যা মামলা জেলে পড়ে দেবো। তা তুমি পারো গো বাবু। কারণ এ যুগে যে সত্যের চেয়ে মিথ্যার জোর বেশি। এটা যে কলিযুগ, অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ, অধর্মের যুগ। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদে পড়বে। এই যুগে সৎ পথে থাকলে সমস্যায় পড়তে পারবো, আর অসৎ পথে রাজা হওয়া যায়। তো সাবধান, আমি হলাম এই সমাজের শিক্ষিকা, আইনি নিরাপত্তা রক্ষী। এই যুব সমাজকে দুর্নীতির ট্যাবলেট খাইয়ে যতই তোমরা কম করিয়ে রাখার চেষ্টা করবে না কেন, ওদের বিবেক ও মনুষ্যত্বকে আমি জাগ্রত করতে পারি। বিবেক, মনুষ্যত্বর দরজায় আমি তালা লাগিয়ে দিয়েছি। ঘুম ভাঙলেও ওরা ওই তালা খুলে বেরিয়ে আসতে পারবে না। কারণ ও তালা মেড ইন চাইনা নয়, ও তালা মেড ইন জাপান। ও তালা খোলাও যাবে না আর ভাঙাও যাবে না। কে
সুদর্শন চাকরি। আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাক। পাক মাখো না বলছো? তোমার সারা শরীরে তো পাক লেগে আছে গো। বাবের দুর্গন্ধময় কথা আর মুখে লেগে রয়েছে নিজেরই আপনজনের দায়। কি বললি? আমার মুখে রক্ত? এই, শুধু মুখে রক্ত নয়, হাত দুটো রক্ত মাখা। হবে না কেন গো, হবে না কেন? তুমি যে একটা জল্লাদ। হয় না, হয় না, তুমি আঙ্গাইটার রক্ত ছিঁড়ে ছিঁড়ে খাও। তেমনি তুমি তোমার নিজের বলে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো। তুমি শুধু জল্লাদ নও, তুমি একটা জীবন্ত প্রেতাত্মা। শালা শুয়োরের বাচ্চা! আমি জল্লাদ, আমি প্রেতাত্মা। তবে দেখ সেই জল্লাদ হয়ে আসতো যে আমি। থাক, এই ছুঁচো মেরে হাত আমি বন্ধ করি না। তুই শালা পাগল না হয়ে যদি একটা মেয়ে মানুষ হতিস না, এতক্ষণ তোকে তুলে নিয়ে গিয়ে একেবারে চাপা অবস্থা করে ছেড়ে দিতাম। দাদু বলবে গো জল্লাদ মশাই, দাদু বলবে তোমার কাছে নারী মানেই তো ভোগের সমান। কিন্তু মনে রেখো শয়তান, নারী হলো পৌরুষের। এই নারী মমতা বলে রূপ করে তোমাকে জন্ম দিয়েছে। সেই নারী আবার দানব সন্ধানে দানব দলনী হয়ে উঠতে পারে। আরে ওসব সত্য যুগে সম্ভব ছিল, এ যুগে নয়। কারণ এটা হলো কলিযুগ। আরে সে যুগের মেয়েরা দেবী হয়ে জন্মাতো, আর এ যুগের মেয়েরা জন্মায় দাসী হয়ে। তাই তো দেখো না, ওই মেয়েদের অর্ধেক জীবনটাই কেটে যায় রান্নাঘরে পুরুষদের সেবা করার জন্য। সত্য যুগ হোক আর কলি যুগ হোক, নারী কিন্তু নারী গো। ওরা যে হাতে সেবা করে সেই হাতেও সংহার করতে পারে। কে বলতে পারে? ওই নারীর হাতে তোমাদের সব অহংকারের পতন ঘটে গেল। জাগো, এই জাগো বাংলা, তোমরা সবাই জানতে পারো, জানতে পারো। এই ধর্মদাস বাবু, একটু খোঁজ লাগিয়ে দেখুন তো শালা এ মালটা কোথা থেকে এসেছে। সত্যি ও পাগল নাকি পাগলের অভিনয় করছে? ওসব পাগল ছাগলের কথা ছাড়ুন তো। আজকাল আপনি রচিত সর্বভোগ করছে। রজ্জুতে সর্পভ্রম হলে কোনো দোষের নেই, কিন্তু সর্পতে রজ্জুভ্রম হলে অনেক বিপদ। তাই তো আজকাল আমি আমার নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আমরা আপনাকেও বিশ্বাস করছি না। আপনি নাকি আমাদের কারখানায় এখানে দাঁড়া লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? এই সে কৈফিয়ত আপনার জানার কি দরকার? কে কে আপনি? আমি ওই কারখানার পৌর শ্রমিক, আমার নাম সিদ্ধান্ত সরকার। এই কারখানার নতুন মালিক সুদর্শন চাকরি। আরে দাঁড়ান 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 মশাই, মালিকানা বদল হয়ে গেছে মানে? কে কে তোমাদের নতুন মালিক? আচ্ছা, আমি শ্রী সুদর্শন চাকরি। এই কারখানার পূর্বতন মালিক শ্রী সত্যপ্রিয় চাকির একমাত্র ওয়ারিস তার ভাইপো। এই জানেন, ওই টাকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, এমনকি ওই কারখানাটাও আমার নামে দানপত্র করে গেছে। এই যে উকিল বাবু, আপনাকে দিয়েই তো উইলটা বানিয়েছে। যান, দিয়ে দেখা। এই দেখো, উনি সজ্ঞানের সহিচ্ছায় এই উইলটা বানিয়েছে। না না, আপনি কোনো চিন্তা করবেন না সিদ্ধান্ত বাবু। আপনাকে না আমি অনেক উঁচু পোস্টে প্রমোশন করিয়ে দেব। এই আপনি শুধু ওই কারখানার ওয়ার্কারদের জানিয়ে দিন যে এই কারখানার নতুন মালিক আমি, মানে সুদর্শন চাকরি। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় তো জানাবোই, কিন্তু তার আগে আপনাকে আমি এই অভ্যর্থনা জানালাম। আপনি উইলটা ছিঁড়ে ফেলে। হ্যাঁ, ছেড়ে ফেললাম, কারণ ওই উইলটা জাল। অনেকদিন আগে তার সম্পত্তি উইল করে গেছে, এবং সেই উইলের বক্তব্য হলো ওনার অসুস্থ ছেলেকে যে বিয়ে করবে সেই সম্পত্তির মালিকানা পাবে। আরে তোর মশাই, যত সব বোকা বোকা কথা। আরে বাবা, এই রকমটা জানলে
সম্পত্তিটা পুরো তার হয়ে যাবে, তখন সে তো সব ছেড়ে দিয়ে সে কেটে পড়বে। আর সেটা যাতে না হয় তার উপায়ও আছে ওই দলিলে। বিয়ের পর যদি ওদের কোনো সন্তান জন্ম নেয় তাহলে সেই অধিকার বর্তাবে। আপনি এত সব জানলেন কি করে? কারণ সত্য প্রিয় বাবু আমাকে ওনার বিশ্বস্ত মনে করে সেই দলিল আমার কাছে গচ্ছিত রেখে গেছে। আরে দূর মশাই, আগে বলবেন তো। আমি বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, ওটা আমাদের পারিবারিক ব্যাপার, মানে কাকা ভাইপোর ব্যাপার। তাই বলছি ওই উইলটা বরং আপনি আমার হাতে তুলে দিন, আপনাকে আমি খুশি করে দেবো। আমি খুশি নই সুদর্শন বাবু, আমি আমার পরিবার আর আমার আদর্শকে নিয়ে আমি ভীষণ ভীষণ খুশি। চলি, নমস্কার। আপনি বোধহয় জানেন না সারা দেশে। তাই বলছি ওই আদর্শ ফাদর্শ ভুলে গিয়ে আপনি আমার সাথে হাত মেলান, আপনাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব। আর তা যদি না করেন তাহলে আপনার ওই সাজানো সংসারকে আমি টুকরো টুকরো করে ওই আস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। আমার নাম সুদর্শন, আমি সারা পাদ মাঝি না, কিন্তু পাতে থাকি। শুনে রাখবেন সুদর্শন বাবু, ওই পচা পাকের দুর্গন্ধি দিয়ে কখনো সততা সুগন্ধিতে ডেকে রাখা যায় না। কারণ আমরা ওই দুরাবিশ্বাসে সব ছেড়ে গেছি। তাই আমার ওই মালিকের বিশ্বস্ত কর্মচারী হিসেবে আমার ওই মালিকের নিকট রক্তের ভাগ আমি পুলিশের হাতে তুলে দেবো। আর তার অসুস্থ ছেলের দায়িত্ব আজ থেকে আমি নেব। চলে, নমস্কার। উড়িয়ে দেব শান্ত সরকারকে, আমি একেবারে বোমা মেরে উড়িয়ে দেব। তোমার বুকের বাধা যে সিদ্ধান্তের উপর বোম মারার হুমকি দেয়। আমার এই ইউনিয়ন লিডার, তাই তার উপর যে হামলা করতে চাইবে আল্লাহ কসম তাদেরকেও বরবাদ করে দেবো, বরবাদ। আপনি কে বলুন তো? এই কারখানার নতুন মালিক সুদর্শন চাই। ও, আপনি তাহলে কারখানাকে তালা ঝুলিয়ে দিয়েছেন? এই ছি 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 ছি, এই এসব কি কথা বলছো ভাই? এসব কি কথা বলছো? আচ্ছা ভাই, এই কারখানার কোনো মালিক তার নিজের কারখানার গেটে তালা ঝোলাতে পারে? তাহলে তালাটা ঝোলালো কে? এই সিদ্ধান্ত সরকার। কারখানাকে তালা ঝুলাবে কেন? এই কারণ আমি যে তার অনেক কারচুপির কথা জেনে ফেলেছি। হ্যাঁ ভাই, এই তো, এই ধরো ওই কোম্পানি থেকে যে টাকা তোমাদের মাইনের জন্য বরাদ্দ করা হয় তার একটা অংশ ওই সিদ্ধান্ত কেটে নেয়, বাকিটা তোমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, শুধু তাই নয়, এই একটু আগে সিদ্ধান্ত বাবু আসলেন, আমি বললাম সিদ্ধান্ত বাবু শ্রমিকরাই তো আমাদের ভগবান, ওরা দিন রাত কঠোর পরিশ্রম করে বলেই তো আমরা, মানে আমাদের মতো মালিকেরা বেঁচে আছে। তাই ওদের মেডিকেল অ্যানাউন্স আর মোবাইল ওভার টাইমে দেখতে একটু বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু উনি কি বললে জানো ভাই? তাতে তাতে কোম্পানি অনেক টাকা খরচ হবে, আর যে বরং ওর অর্ধেকটা আমাকে দিন, আমি ওদেরকে বুঝিয়ে দেবো। এ আপনি কি বলছেন স্যার? যে সিদ্ধান্তকে আমরা এত বিশ্বাস করতাম, সে কিনা আমাদের পেটে লাথি মেরে আমাদের হক ছিনে নিতে চাইছে। বুঝছি সাকবার, আমার মনে হয় এরা মিথ্যা কথা বলছে। সিদ্ধান্ত হলো মানুষ কখনো বেইমানি করতে পারে না রে। পারে না, পারে। সারা তোদের মতো হিন্দু শরীরে তো বলছে বেইমানির খুন, তাই বেইমানি করতে তোদের দিকে পারে না। বুঝিয়ে রাখবো। আরে একদম জাতুরে কথা বলবি না। তোমরা কি করছো? নিজেদের ভিতরে মারপিট করছো? না না, তোমাদের মনে নেই মহাকবি কালিদাস কি বলেছে না? একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ওরা কারিগর নয় স্যার, কারিগর নয়, ওরা কবি নজরুল। যেই বলুক না কেন, কথাটা তো হলো সত্যি। তার কথা হলো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। যেটা আমরা ভাবলেও এরা কখনো ভাবে না। এরা মুখে সামনের কথা বললেও এরা মনে প্রাণে আমাদেরকে ঘেন্না করে। তুমিও শুনে রাখা, একটা মিথ্যাকে হাতিয়ার করে তুই যদি জাতিভেদের লড়াই বাড়াতে চাস তার ফল
ব্যাপারটা তুই চেপে যাচ্ছিস, কিন্তু আমি ওই সিদ্ধান্ত সরকারকে কিছুতেই ছাড়বো না। ছাড়াও উচিত হবে না। তুই চাইলে আমরা তোমার পাশে দাঁড়াবো। আপনারা আমার পাশে থাকবেন। হ্যাঁ, কেন থাকবো না ভাই, কেন থাকবো না? আরে ভাই, আমি তো একেবারে ঠিক করেই ফেলেছি। ওই শালা সিদ্ধান্ত সরকারকে ওই পোস্ট থেকে আউট করে ওই পোস্টে আমি তোমাকেই বসিয়ে দেব। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমায় অনেক কাজ করতে হবে ভাই। বলুন স্যার, হ্যাঁ, না, না, কি করতে হবে? কিছু নয়, ওই প্রথমে তুমি কারখানায় গিয়ে ওই শালা সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে সমস্ত ওয়ার্কারদের জানিয়ে রাজিয়ে দেবে। হ্যাঁ? তারপর ব্যাস, সব বুঝে গেছি স্যার, আমি সব বুঝে গেছি। এবার দেখুন এই আকবরটিকে ওই সিদ্ধান্ত সরকারের এমন হাল করবো, ও আর কারুর কাছে মুখ দেখাতে পারবে না, মুখ দেখাতে পারবে না। তুমি তোমার খেলা শুরু করো একবার, আর আমি খেলবো নতুন খেলা। এই খেলা আমার সামলা, নতুন খেলা আমাদের। শুনবে? তাহলে ভালো করে শুনবো। ওই আমি একেবারে ভালো মানুষ থেকে